একজন রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে জীবন হাতে নিয়ে আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে, সরকারি কর্মকর্তাকে বলেছেন। জাতীয় পার্টি বহুত্ববাদের দল, সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি জাতীয় পার্টি অনেকের ভোট আকৃষ্ট করতে পারবে। গণতন্ত্র রক্ষার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সমর্থক হিসাবে আমরা ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিনিয়ত আমরা ভোটের পট পর্যবেক্ষণ করছি। আমরা অনুভব করছি লেভেল প্লেইং ফিল্ডে খুব একটা সুবিধাজনক অবস্থানে নির্বাচন কমিশন তৈরি করতে পারেনি। আনইভেন ফিল্ডে আমাদেরকে ভোট করতে হচ্ছে, যার একটি নিদর্শন হচ্ছে প্রায় 40টির মতো মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা তুচ্ছ কারণে বাতিল করেছে, খুবই তুচ্ছ কারণে, যেগুলো রিটার্নিং কর্মকর্তা কারেক্ট করতে পারত, কিন্তু মবের ভয়ে, ট্যাগিংয়ের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা এই নমিনেশনগুলো গ্রহণ করতে পারেনি। তো এটি একটি উদাহরণ। সামনের দিনেও আমরা দেখেছি একজন রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে জীবন হাতে নিয়ে আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে, সরকারি কর্মকর্তাকে বলেছেন। তো পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আনরেস্ট চলছে এবং সেই আনরেস্টগুলো কোনোভাবেই পরিশীলিত হচ্ছে না, কন্টেইনড হচ্ছে না। নির্বাচন কমিশন এখনও দেশের নিয়ন্ত্রণ নিতে পারেনি। বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনের সরকার থাকার কথা, তো আমরা দেখছি সে নির্বাচন কমিশনের সরকার বর্তমানে নাই। তাই যদি হয়ে থাকে তাহলে সরকার ভোট করার জন্য প্রস্তুতি নিতে পারেনি। তো আমরা অনুভব করছি একটা নিয়ন্ত্রণহীন, বলগাহীন, নিয়ন্ত্রণহীন একটা ভোট হতে পারে, যে ভোটে কারো নিয়ন্ত্রণ থাকবে না, যে ভোটে যার যেখানে জোর যা থাকবে সে সেভাবে ভোটটা নিয়ন্ত্রণ করবে এবং সরকারি প্রশাসন বা পুলিশ বা অন্যরা সেই নিয়ন্ত্রণটা নেয়ার চেষ্টা করতে পারবে না বা করবেন না। তো এইটা আমি মনে করি একটা তুলনামূলক খারাপ ভোটের দিকে আমরা যাচ্ছি। আমি বলবো না নিকৃষ্ট ভোট হবে, তবে উৎকৃষ্ট ভোট হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। প্রথম হচ্ছে মবটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। মব থাকলে সেখানে গণতন্ত্র থাকবে না, মব থাকলে সেখানে দল থাকবে না, মব থাকলে সেখানে গণতন্ত্র থাকবে না। তো মবটাকে অবশ্যই ক্রাশ করতে হবে। তো আমরা দেখেছি আমাদের জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় পার্টির সকল মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশন ঘেরাও করার একটা কর্মসূচি দেওয়া হয়েছিল। শুধু তাই না, সেই কর্মসূচির জন্য তারা আবার চিফ ইলেকশন কমিশনের দেখাও করেছেন এবং চিফ ইলেকশন কমিশনার সেই জুলাই মঞ্চ নামের সেই প্ল্যাটফর্মকে সময় দিয়েছেন, অনিবন্ধিত প্ল্যাটফর্ম, রাজনৈতিক দলও না তারা। তো সেক্ষেত্রে আমরা তো মনে করি এখনও মবের প্রভাব আছে, যত দিন যাবে প্রভাব কমাতে হবে। দেশে একটা আনডিক্লার্ড এমার্জেন্সির মতো করে দেশটাকে নিয়ন্ত্রণ করে ভোটের দিকে যেতে হবে। তফসিলের আগেই আমি মনে করি এমার্জেন্সি দিয়ে দেশটাকে শান্ত করা প্রয়োজন ছিল, সেটি করা হয়নি। তফসিলের পরেও আমি মনে করছি যে বিভিন্ন সেন্টারে দেখা যাবে কাঙ্ক্ষিত রেজাল্ট না হলে মব সেই রেজাল্টটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং বিভিন্ন ভোটারদেরকে ভয় দেখাবে এবং মবের ভয়ে অনেক ভোটার ভোট কেন্দ্রে নাও যেতে পারে, এই ঝুঁকিও রয়েছে। সার্বিক বিচারে আমরা মনে করি যে মবটাকে আগে ক্রাশ করতে হবে, পুলিশ প্রশাসনকে অনেক বেশি ভিজিলেন্ট হতে হবে, আর রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। 2008 সালের ভোটের আগেও রাজনৈতিক সমঝোতা হয়েছিল, 91-এর ভোটের আগেও রাজনৈতিক সমঝোতা হয়েছিল 3 দলীয় জোটের রূপরেখা। এবার কোনো সমঝোতা সরকার করেনি। সরকার একটি জুলাই সনদ করেছে, একটি ঐক্যমত কমিশন করেছে, যেখানে একটি অংশের লোককে ডাকা হয়েছে, আরেকটি অংশের লোককে ডাকা হয়নি। এটা সার্বজনীন হয়নি। সার্বজনীন কোনো সমঝোতা না হয় ভোটের ঝুঁকি বাড়ছে। যে ভোটের ক্ষেত্রে উইনেবিলিটি একটা বড় ব্যাপার। উইনেবিলিটি তখনই হয় যখন অনেকের ভোট পাওয়া যায়, এবং বাংলাদেশে যতবার সরকার গঠন হয়েছে তারা কিন্তু ফ্লোটিং ভোট বা অন্য পার্টির ভোট অথবা ভাসমান ভোট বা নিরপেক্ষ ভোট পেয়েই সরকার গঠন করেছে। সেক্ষেত্রে সকলেই চায় প্রার্থীহীন যে ভোটগুলো আছে সেগুলোর দিকে আকর্ষণ বাড়াতে। জাতীয় পার্টিও সে চেষ্টা করেছে, জামাতও করেছে, বিএনপিও করেছে। এখন সেই ভোটাররা কি করবে এটা ইয়েট টু সি। যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকে, আমি মনে করি যেহেতু জাতীয় পার্টি কোনো দল ব্যানের পক্ষপাতী না, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, জাতীয় পার্টি বহুত্ববাদের দল, সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি জাতীয় পার্টি অনেকের ভোট আকৃষ্ট করতে পারবে এবং অনেক বেশি ভোট সামনের ভোটে পাবে। আমরা যদি মনে করি রংপুর বিভাগে সুষ্ঠু ভোট হয়, রংপুর বিভাগে আমরা অনেক ভালো ফলাফল করব। 91-96-এর ফলাফল আমরা পুনরাবৃত্তি আশা করতে পারি। তবে আমরা প্রচণ্ড মবের কারণে নিরাপত্তাহীনতায় আমাদের বেশ কিছু জায়গায় ভালো প্রার্থীতা নিতে সাহস পায়নি। ঠিক সেই প্রেক্ষাপটে আমরা মনে করি আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে আমাদের এখনও প্রায় সারা দেশে 230 জনের মতো 200 জনের মতো প্রার্থী আছে, এবং এই 200 প্রার্থী যদি শেষ পর্যন্ত ভোটের মাঠে শক্তিশালীভাবে থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমার বিশ্বাস জাতীয় পার্টি 91-এর ফলের পুনরাবৃত্তি ঘটবে এবং সার্বিক ভোট তার থেকে বেশিও হতে পারে।